হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো চিকেন রোস্ট। তো আমি আমার ঘরে মেহমান আসলে যেভাবে চিকেন রোস্ট তৈরি করি বা আমার নিজের ঘরের জন্য তৈরি করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেন রোস্ট অনেকভাবেই তৈরি করি, বেশিরভাগ আমি এভাবে তৈরি করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সর্বপ্রথমে আমি চিকেন রোস্টগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 8 পিস চিকেন আছে আর সবগুলো এখানে লেগ পিস। তো রোস্টের ক্ষেত্রে লেগ পিসটাই সবাই পছন্দ করে, আমার ঘরেও সবাই লেগ পিসটা পছন্দ করে, তো আমি লেগ পিসটাই করেছি। তো এখানে 8 পিস চিকেন আছে, আমি এগুলাকে এখন রোস্ট করে দেখাবো। আর এটা আমি আমার ঘরে যেভাবে তৈরি করি ঘরোয়া মশলা দিয়ে, আমি সেটাই তৈরি করে দেখাবো। আশা করি একবার দেখলেই করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি রোস্টের জন্য এখানে কিছু মশলা নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, অল্প জায়ফল, জয়ত্রী, জিরা আর তেজপাতা একসাথে আমি অল্প অল্প করে নিয়েছি। এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আছে পোস্ত দানা 1 টেবিল চামচের মতো আছে, আর এখানে 5টা আছে কাঠবাদাম। এগুলাকে একটু পাটায় বেটে নেব। এখন চুলার কাছে চলে এসেছি রান্নার জন্য। তো এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এখানে বড় কাপের 1 কাপ তেল আছে, সয়াবিন তেল। তো আমি চিকেনগুলোকে ভাজবো না, অনেকে ভেজে করে, আমি ভাজবো না, ভাজা ছাড়াই আজকে রান্না করব। তো প্রথমে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা বেশি দিতে হয়, এই জন্য তেলের পরিমাণ রোস্টে বেশি হলে রোস্টটা দেখতে সুন্দর লাগে। তো আমি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপের বেশি পেঁয়াজ আছে, তো আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে কাটা পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে আমি ভেজে নেব, কারণ এটা পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করিনি, আমি এটাকে বেরেস্তার মতো করে তারপর এর মধ্যে মশলা দেব। তো অনেকটা লাল হয়ে আসছে, আর সামান্য একটু লাল হয়ে আসলেই আমি এর মধ্যে মশলা দেব। তো দেখুন একদম পুরো বেরেস্তা হয়েই গেছে প্রায়। তো এখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ আদা রসুন। 2 টেবিল চামচ আদা রসুন এগুলো দিয়ে ভালো করে একটু আদা রসুনের যাতে গন্ধটা চলে যায় ওইভাবে ভাজা ভাজা করে নেবেন। এটাকে ভাজা করলে যাতে কাঁচা গন্ধটা না থাকে, আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে খাবার খেতে ভালো লাগে না, আলাদা একটা বাজে স্মেল আসে। তো এটা এখন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। তো আমি কিছুটা পানি দিচ্ছি, কারণ এখানে মশলা অ্যাড করব, শুকনো মশলা, এগুলো অ্যাড করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে পুড়ে না যায় আমি ওইভাবে পানিটুক দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পোস্ত দানা আর বাদাম বাটা, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন এটাকে একটু ভাজা করে নেব, মিশিয়ে নেব। পোস্ত দানা আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, এটা চাইলে পরেও দিতে পারেন, আমি আগেই দিয়ে দিয়েছি। আমি আমার ঘরে যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া উঁচু করে 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো লবণটা আমি আরেকটু দিয়ে দিয়েছি, প্রায় 1.5 চা চামচের মতো দিয়েছি। এটা যার যার ইচ্ছা, আমি লবণটা একটু বেশি খাই তাই দিয়েছি, কারণ রোস্টে অনেক সময় লবণটা একটু পরিমাণ কমই দেয়, আমি কমটা ভালো লাগে না আমার। তো এখন এই মশলাগুলো একটু ভাজার পর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো আরও ভালো করে কষাতে পারি। তো এর মধ্যে কষাতে পেঁয়াজগুলো একদম গলে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে আলু বোখারা, আমার ঘরে ছিল 3টি আলু বোখারা দিয়ে দিলাম। এই আলু বোখারাগুলো এগুলো এর সাথে মিক্স হয়ে যাবে। তো এখন এগুলোকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এগুলো কষানো প্রায় হয়েই গেছে। তো দেখুন উপরে তেলও ভেসে উঠেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব চিকেনগুলা। তা আমি 8 পিস চিকেনের আজকে রোস্ট করব। তো এই 8 পিস চিকেন আমি এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেন রোস্ট আমি অনেকভাবেই করে থাকি, তো আমি এইভাবে খুব বেশি করে থাকি। আমার বাড়িতে যখন বেশি মেহমান থাকে বা ঘরোয়াভাবে যখনই করি আমি এভাবেই বেশিরভাগ করে থাকি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই চিকেনটা একবার ট্রাই করে দেখবেন, খেতেও খুব ভালো আর একদম প্রায় বিয়ে বাড়ির মতোই হয়। তো
এটাকে এখন মিক্স করা হয়ে গেছে মশলাগুলো চিকেনের সাথে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেই গরম মশলাগুলো আমি গুঁড়ো করেছিলাম, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এগুলো সব। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি ওইখান থেকে, কারণ খুব বেশি এই মশলাটা দিতে হবে না রোস্টে, অত বেশি মশলা দিতে না। আর আমি আস্ত মশলাটা ব্যবহার করিনি, কারণ আস্ত মশলাটা আমার মুখে লাগলে খুব খারাপ লাগে, খেতে পারি না। তো আমি বেশিরভাগ গুঁড়ো করে ব্যবহার করি, তো এভাবে ব্যবহার করলাম। আপনারা চাইলে আস্ত মশলাও দিতে পারেন। তো এখন আমি আরেকটু পানি দিয়ে মুরগির মাংসটা কষাতে দেব, যাতে ভালো করে কষানো হয়ে যায়। যেহেতু চিকেন ভাজাভাজি করিনি, তো এই মশলার মধ্যেই ভালো করে কষাতে হবে। তো দেখুন আমি আবার 5 মিনিট পর উঠিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু গাঢ়, একটু পর পর নাড়া দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো সাবধানের সাথে রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমি 3-4টে মরিচ ভেঙে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, এটার ঝালটা উঠবে। তো এখানে লেবুর রস দিচ্ছি আমি। তো লেবুটা চিপতে কষ্ট হচ্ছিল, তো আমি একটা পেয়ালার মধ্যে লেবুটা ভালো করে চিপে রস নিয়ে নিয়েছি। একটা লেবুর রস যদি ভালো রসালো হয় তাহলে 1 পিস হলেই যথেষ্ট। তো এর মধ্যে রসটা কম ছিল বলে আমি একটা লেবু পুরাই নিয়েছি, মানে 4 পিস লেবু দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুটার স্মেলটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এই পেয়ালায় 1 পেয়ালা, মানে এখানে বড় কাপের 1 কাপ দুধ আছে। তো আমি এটা দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না, এই দুধেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে নর্মাল আঁচে রেখে দিয়েছি। এখন লেবুর রসটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে একদম ভালো করে মিশিয়ে দেব। সব উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর চুলার আঁচটা একটু লোতে রেখে দেব, চিকেনগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, তলানিতেও যাতে না লেগে যায়। আর 2-3 মিনিট অন্তর অন্তর এটাকে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো আমি এরকম করে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, এটা ঘ্রাণের জন্য। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, এটা খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কাঁচামরিচটা থেকেও। তো এখন আমার পুরোপুরি এটা রান্না হয়ে গেছে। দেখুন উপরে একদম তেল ভেসে উঠেছে। এখন আমি একদম লো করে রেখে দিয়েছি তেল ভাসার জন্য। আর এই পর্যায়ে আমার নামানোর সময় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মতো। তো আপনারা চাইলে এর উপরে এখন গুঁড়ো দুধ আর ওই যে খোয়া ক্ষীর, মানে মাওয়া দিতে পারেন, তাহলে একদম বিয়েবাড়ির রোস্ট হয়ে যাবে। তো আমি ওই দুটো ব্যবহার করছি না, কারণ ওগুলো দিলে আমার কাছে বেশ একটা ভালো লাগে না। এমনিতেই দুধ দেওয়া আছে, তা আমি আর ফাঁকি দুধটা দিলাম না। আপনারা চাইলে এর উপরে এখন দিয়ে দিতে পারেন। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিতে যারা ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিন। আর আজকের আমার এই রোস্টটা যাদের কাছে ভালো লেগেছে তারা প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা ভালো কমেন্টস আর লাইক আমাদের সামনে এগিয়ে যেতে মনে সাহস যোগায়।